যেখানে যত বড় দুর্ঘটনাই ঘটে যাক না কেন, মানুষের জীবন কিন্তু থেমে নেই। সাম্প্রতিক ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় যেখানে গোটা বিশ্ব স্তম্ভিত, যা মনে করলেই ভয়ে গা শিউরে উঠছে, তারপরেও কিন্তু মানুষ তার নিত্য প্রয়োজনে দৈনন্দিন জীবনের কাজে ট্রেনে, বাসে, ট্রামে, প্লেনে চড়ে ঠিক বেরোচ্ছেই। মানুষের ভালো থাকাটা আজ বড়ই অনিশ্চয়তা। নমস্কার, আমি অনামিকা। দেশ বিদেশের গল্পের আর একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও আজকে ঠিকই এমনি একটা প্রয়োজনে বেরিয়ে পড়েছি। চলুন দেখি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি লন্ডনে। একটা দরকার ছিল, তো প্যাডিংটন হয়ে যাওয়ার একটাই মেন উদ্দেশ্য হলো উজানের জন্য। কেন সেটা পরে বলছি। তো আমরা এসে গেছি প্যাডিংটন স্টেশন, লন্ডন প্যাডিংটন, যেটা লন্ডনের গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের গ্র্যান্ড টার্মিনাস বলা যেতে পারে। 1838 সালে এক ছোট্ট সাধারণ টেম্পোরারি স্টেশন রূপে এর আত্মপ্রকাশ। পরবর্তীকালে 1854 সালে এই 3 স্প্যান ট্রেন শেড রুফ, যেটা রট আয়রন আর গ্লাস দ্বারা নির্মিত হয়েছিল ক্রিস্টাল প্যালেসের দ্বারা প্রভাবিত হয়ে, এবং নির্মাতা ছিলেন এইচ.এস. জাম্বার্ট ব্রুনেল। এটা শুধুমাত্র ট্রান্সপোর্টেশন হাব না, বরং সাংস্কৃতিক ঐতিহ্য। ব্রিটিশ চিলড্রেন লিটারেচারের বিখ্যাত চরিত্র প্যাডিংটন বিয়ারের নামকরণও হয়েছিল এই প্যাডিংটন স্টেশন থেকেই। এছাড়াও শার্লক হোমসের নানান গল্পে, যেমন দ্য হাউন্ড অব দি বাস্কারভিলস অ্যান্ড দ্য বসকম ভ্যালি মিস্ট্রি, তেও প্যাডিংটন স্টেশনের নাম পাওয়া যায়। তো উজানের জন্য আসা আজকে এই কারণেই, কারণ উজান দেখেছে প্যাডিংটন মুভি। সেখানে প্যাডিংটন বিয়ার যখন পেরু থেকে ফার্স্ট লন্ডনে ভিজিট করে, তখন ও এই প্যাডিংটন স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্মেই এসেছিল, এবং যেখানে ব্রাউন ফ্যামিলির সঙ্গে পরিচয় ঘটে, এবং সেখান থেকেই নাম হয় প্যাডিংটন বিয়ার। তো যার জন্যই আজকে এখানে আসা এই স্টেশন হয়ে। ন্যাচারালি আমরা নাহলে লন্ডনে আসতে গেলে ভিক্টোরিয়া স্টেশন বা ওয়াটারলু হয়েই আসি। যাই হোক, এই স্টেশনটা অনেকটা আমাদের হাওড়া স্টেশনের মতনও লাগছিল, যে বড় ঘড়িটা ছিল। যাই হোক, উজানের তো প্যাডিংটন বিয়ারের স্টেশন ঘোরা হয়ে গেল। এবারে আমরা যাব আমাদের কাজে। এখন এটা ছিল প্যাডিংটন ট্রেন স্টেশন, এখন আমরা যাব আন্ডারগ্রাউন্ড বা মেট্রোতে। লন্ডনে আন্ডারগ্রাউন্ড বা মেট্রো কিন্তু বেশি পরিচিত টিউব নামে, কেননা এই টিউব শেপের যে টানেলের মধ্যে দিয়ে মেট্রোগুলো যায়, তার জন্যই এখান থেকে নাম হয়ে গেছে টিউব। তো আমরা টিউবে উঠে পড়লাম। এখন এই প্যাডিংটন স্টেশন থেকে আমরা যাব ফ্যারিংটন স্টেশনে। যেহেতু উইকডেজ ছিল, মেট্রোর ভিতরে বেশ ভালোই ভিড় ছিল। যাই হোক, কিছুটা স্টেশন, 2-1টা স্টেশন যাওয়ার পর একটু খালি হলো। তারপরে আমরা এসে নামলাম এই ফ্যারিংটন স্টেশনে। এখান থেকে এই কিছুটা রাস্তা বোধহয় হেঁটে আমাদেরকে যেতে হবে। অ্যাকচুয়ালি আজকে আমার একটু দরকার ছিল ইন্ডিয়ান ভিসা ও কনসুলার সার্ভিসের অফিসে, ভিএফএস এর অফিসে, যেখানে ন্যাচারালি আমরা যারা ইন্ডিয়ানরা এখানে থাকে, কোনো পাসপোর্ট, ভিসা বা লিগাল পেপার সম্বন্ধে কিছু দরকার পড়লে ওখানে গিয়েই কন্ট্যাক্ট করতে হয়। সেখান থেকেই আর কি কাগজপত্র মেলে, বা পাসপোর্ট রিনিউ যাই বলুন, সব হয়ে থাকে। তো এখানে ন্যাচারালি টোটো, রিক্সা বা এরকম তো কিছু নেই, পায়ে হেঁটেই যেতে হয়। হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। এই দেখুন, এই যে সাইকেলগুলো দেখছেন না, এরকম সাইকেল স্ট্যান্ড লন্ডনের অলিতে গলিতে সব জায়গায় আছে। মানে আপনি ধরুন এখান থেকে এই সাইকেলটা নিলেন, নিয়ে কিছুটা যাওয়ার দরকার আছে, তো সাইকেলটা নিয়ে গেলেন, ওই সাইকেলটা যে এখানেই রিটার্ন করতে হবে এরকম ব্যাপার না। ওখানেও কিন্তু সেরকম কোনো স্ট্যান্ড থাকলে সাইকেলের, সেখানে রাখা যেতে পারে। তার জন্য পয়সা দিতে হয়, নট পয়সা, পাউন্ড। যাই হোক, আমার যেহেতু একার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি ঢুকে গেলাম ভেতরে। উজ্জ্বল আর উজান বাইরেই ওয়েট করছিল। তারপরে ওই মিনিট 40-এর মতন কাজ মিটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। যখন সেই লন্ডনে আসা, তো চারপাশে একটু ঘুরে নিলেই হয়, কারণ উজানেরও স্কুলেও ছুটি চলছিল। তাই আর কি আবার আমরা বেরিয়ে এলাম। এসে যাব ফ্যারিংটন স্টেশনে। উজান তো এমিরেটস দেখে বিশাল খুশি, এমিরেটসে গিফট যে পেয়েছিল। যাই হোক, তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আবার ফ্যারিংটন স্টেশনে। এখান থেকে আজকে আমরা যাব টাওয়ার ব্রিজে। টাওয়ার ব্রিজের লিফট দেখতে। ন্যাচারালি আমরা অনেকবার এর আগে লন্ডনে এসেছি, কিন্তু কোনোবার টাওয়ার ব্রিজের লিফটটা দেখতে পাইনি। এখন কোথায় যাচ্ছি? টাওয়ার ব্রিজ। হ্যাঁ, টাওয়ার ব্রিজ। টাওয়ার ব্রিজ ওপেনিং টাইম। হ্যাঁ, ওপেন হবে টাওয়ার। লিফট, লিফট হবে। তো এখন আমরা যাচ্ছি, আমাদের তো গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা গিয়ে নামবো লন্ডন ব্রিজ স্টেশনে। আর সেই যে দূরে টাওয়ার ব্রিজটা দেখা যাচ্ছে, আর ওই হলো শার্ড। অনেকেই
লন্ডন ব্রিজ আর টাওয়ার ব্রিজটা ঘুরিয়ে ফেলে। আমরাও আগে এখানে আসার আগে ভাবতাম টাওয়ার ব্রিজটাকেই লন্ডন ব্রিজ বলে জানতাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। টাওয়ার ব্রিজটা টাওয়ার ব্রিজই, আর লন্ডন ব্রিজ আলাদা সম্পূর্ণ। যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর এই দেখুন সেই শার্ড। এটা ইউকের সব থেকে টলেস্ট বিল্ডিং, আর ওয়ার্ল্ডের মধ্যে বোধহয় পজিশন 96। যাই হোক, এখান থেকে আমরা চলে যাব, বেরিয়ে যাব স্টেশনের থেকে, গিয়ে যাব সোজা টাওয়ার ব্রিজের দিকে। টাওয়ার ব্রিজটা সাধারণত মানে এর আগে আমরা এসেছি অনেকবারই, কিন্তু ওই ব্রিজ মানে শিপ বা কোনো কিছু বড় ক্রুজ শিপ আর কি পার হলে ব্রিজটা আর কি দু পার্ট হয়ে আর কি উপরে উঠে যায়, সেটা কোনোদিন দেখিনি। কিন্তু আজ যেহেতু কাজ মিটে গেল, টাইমের মধ্যেই ছিল, তাই ভাবলাম একবার দেখেই নেই। তো আমরা লন্ডন ব্রিজ স্টেশনে নেমে এখান দিয়ে সোজা হেঁটে গেলেই সেই যে দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজের মাথাটা। চারপাশে দেখুন, এগুলো এখানকার আজ যেহেতু উইকডেজ বেশ ভালোই ভিড়। যতই রাস্তার ধারে হোক না কেন, বাইরের দেশের এটাই হলো সব থেকে বিশেষ বৈশিষ্ট্য, এই পরিষ্কার পরিচ্ছন্নতা। যেভাবেই হোক, যে কারণেই হোক, এরা মেনটেন করে, আর মানুষ সত্যি কথা বলতে ফলোও করে, মানে ন্যাচারালি নোংরা কমই করে আর কি। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখন টাওয়ার ব্রিজের সামনের দিকটাতে, আপনাদেরকে নিয়ে যাব, চলুন দেখি। আর এই হলো লন্ডনের সব বিখ্যাত স্কাইক্র্যাপার্স। এর মধ্যে অনেক খুব পপুলার বিল্ডিংস আছে। এই যে মাথা মোটা বিল্ডিংটা দেখছেন, এটা ওয়াকি টকি বিল্ডিং নামে বিশেষ পরিচিত। এর উপরে একটা গার্ডেনও আছে, রুপটপ, যেটা ফ্রি অ্যাক্সেস, তবে আগে থেকে বুক করতে হয়। পরে কোনো সময় আপনাদেরকে নিয়ে যাব। আর একটা জিনিস দেখাই, এই হলো থেমস নদীর ধার। আর ওই যে বিল্ডিংটা দেখছেন হোয়াইট কালারের, 3টে গম্বুজ রয়েছে, ওটার ব্যাপারে বলছি। ওটা হলো অ্যাকচুয়ালি আমাদের কোহিনূর আছে যেখানে, টাওয়ার অফ লন্ডন, এই যেখানে আর কি কোহিনূরটাকে এনে এরা রেখে দিয়েছে। আরও অনেক কিছু মানে ক্রাউন জুয়েলারিজ, জেমস ওর মধ্যে আছে। তো ওটাকে টিকিট কেটে ঢুকতে, যদিও আমরা কোনোদিন ঢুকিনি, কারণ ওর মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই। আর স্টোনগুলো যা কোহিনূর, যেটা এত দূর থেকে দেখায়, দেখা পুরো বেকার, ওই জন্য আমরা ওর মধ্যে কোনোদিন ঢুকিনি এর আগেও, আজকেও যাব না। তো এই হলো বিখ্যাত, মোস্ট ফটোগ্রাফিক, আইকনিক যাই বলুন, টাওয়ার ব্রিজ। আর আমরা এখন যেখানটা দিয়ে হাঁটছি, এটা কুইন্স ওয়াক নামে বিশেষভাবে ফেমাস। এইখানটা মোরলেস ন্যাচারালি সবসময় ভিড় থাকে, কারণ এখানটা থেকে সুন্দর আর কি ভিউ পাওয়া যায়, লোকে ফটো তোলেন, অনেকেই বেড়াতে আসেন, ট্যুরিস্ট, সবাই তো আর এখানকার নর্মাল রেজিডেন্টস না। যেহেতু এখন সামার পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন লোকজন সব বাইরে। ওয়েদার খুব ভালোই ছিল, মানে না খুব গরম খুব ঠান্ডা তেমন ছিল না, একটু ক্লাউডি ছিল যদিও, তবে ঠিকই আছে। কারণ লন্ডনেও কিন্তু সামারে অনেকটা কলকাতার মতনই গরম পড়ে। হ্যাঁ, কলকাতার মতন অত না হলেও বেশ কলকাতা ফিল হয়। আর এই জায়গাটা হলো পটার্সফিল্ড পার্ক, কুইন্স ওয়ার্কের ধারেই আর কি। তো যেহেতু ব্রিজটা লিফট হতে আরও কিছুক্ষণ সময় বাকি ছিল, তো আমরা ভাবলাম এখানে বসেই কিছুক্ষণ রেস্ট করি, কারণ এখন এদিক ওদিক যেতে গেলে আবার মিস হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কেমন মানুষের ভিড়, কারণ এখানে ওয়েদার ভালো থাকলে ন্যাচারালি সবাই বাইরে আসে, কারণ শীতকালটা তো খুব একটা বাইরে সাধারণত কাটানো যায় না সময়। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন ব্রিজের ওপরে গাড়ির সংখ্যা আস্তে আস্তে কমানো হচ্ছে, এই অ্যানাউন্সমেন্ট হলো বলে। তো দেখুন এখন অলমোস্ট গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে, এই যে আস্তে আস্তে এবারে ব্রিজটা খুলছে। লন্ডনের এই টাওয়ার ব্রিজ প্রথম পাবলিকের জন্য ওপেন করা হয়েছিল 1894-এ। টাওয়ার ব্রিজ কিন্তু অ্যাকচুয়ালি একটা বাসকিউলস ব্রিজ। তো এটা আর কি একটা জায়েন্ট মুভেবল রোড বলা যেতে পারে, যেটা সাধারণত এখনও পর্যন্ত বোধহয় বছরে 800 টাইমস লিফট হয় ন্যাচারালি। আর এটা অ্যাকচুয়ালি অরিজিনাল আর কি পাওয়ার ছিল স্টেম আর হাইড্রোলিক্স দিয়ে, বাট এখন বর্তমান দিনে এটা অয়েল আর ইলেকট্রিসিটির মাধ্যমেই আর কি এই লিফটটা হয়। তো সাধারণত কোনো বড় ক্রুজ শিপ বা আজকে যখন এই ছোটো সেলিং বোটটা ক্রস করছে, পার হতে গেলে সাধারণত 24 আওয়ার্স বিফোর আর কি ওদের রিটেন নোটিশ দিতে হয়। ন্যাচারালি 30 ফিটের মতন যে লম্বা শিপ বা এরম ধরনের সেলিং বোট পার হতে গেলে ওদের 24 আওয়ার্স বিফোর রিটেন নোটিশ দিতে হয়, এবং সেই অনুযায়ী ব্রিজ লিফট হয়। তো যাই হোক, আমরা এর আগে কোনোদিন সাধারণত দেখা হয়নি, এবারে এটা দেখলাম, কারণ টাইম ম্যাচ হয় না, তো আজকে দেখা হয়ে গেল। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। ভিডিওটিতে একটি ছোট্ট করে লাইক দিতেও কিন্তু ভুলবেন না। এখান থেকে ব্রিজ খোলা
তোলা তো দেখা হয়ে গেল, এর আগের বার যখন আমরা এসেছিলাম দেখিনি, তো এটা দেখা হয়ে গিয়েছে। এবারে শুধু চলে যাব মিউজিয়ামের দিকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সামনে আরও অনেক কিছু আসছে। লন্ডন সাইট সিইং এর নেক্সট পার্ট নিয়ে খুব শীঘ্রই আবার ফিরে আসছি। বাকি এখন অনেক গল্প, অনেক ঘোরা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।